আজকের যে ডাক আমরা দিয়েছি তা হলো আস-সুন্নাহ কনফারেন্স। সুন্নাহ এটি একটি আরবি শব্দ। সুন্নাত যে শব্দটা আমরা পরিচিত তারই সঠিক উচ্চারণ অক্ফ করলে সুন্নাহ। এত শব্দ এত ডাক থাকতে আমরা কেন আস-সুন্নাহ কনফারেন্স দিলাম? পৃথিবীতে মানুষ মুসলিম দাবি নিয়ে, ইমানের দাবি নিয়ে এমন অনেক আমল, এমন অনেক কর্ম করেন যে কর্মগুলি সুন্নাতের বিপরীত। তাই মানব সমাজকে, মুসলিম সমাজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে ফিরিয়ে আনবার লক্ষ্যে আমাদের এই ডাক, এই আহ্বান। আমি আমার আলোচনার সূচনাতেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। জশাইকাটি উত্তর নাবালপাড়ার সমাজবাসীর পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি, সাধুবাদ জানাচ্ছি। গতকাল থেকে আজ পর্যন্ত দীর্ঘ সময় এই প্রোগ্রাম চলমান। গতকাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে অত্র এলাকার ছোট থেকে ছোট বাচ্চারা এবং বয়স্ক অনেকে। তাদেরকে আমরা আজকে পৃথক পৃথকভাবে পুরস্কৃত করেছি। পাশাপাশি মানব সেবায় আত্মদানের জন্য আমরা স্বাদ অনেক হলেও সাধ্য কম থাকাতে অল্প পরিমাণ কিছু শীত বস্ত্র বিতরণ করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের সকলের এই প্রচেষ্টা, এই শ্রম, এই দান, এই কর্ম প্রকল্পগুলিকে কবুল ও মঞ্জুর করেন এবং তিনি যেন আমাদেরকে আরো বেশি বেশি মানব সেবায় নিয়োজিত থাকবার সক্ষমতা দান করেন। বলি আমিন সুম্মা আমিন। আমাদের এই প্রোগ্রামের মূল কয়েকটি লক্ষ্য আছে, যে লক্ষ্যগুলির ভাষা বিন্যাস আমরা আমাদের হ্যান্ডবিল এবং পোস্টারের মাধ্যমে আপনাদের কাছে পূর্বেই পৌঁছেছি। তারপরেও সামান্যতম কয়েকটি কথা আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় তুলে ধরব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, বিশ্বায়নের বিস্ময়কর যুগে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নততর শিখরে আরোহণ করেও মানুষ যেন অশান্তির অনলে দগ্ধীভূত। মানুষে মানুষে, সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদের প্রাচীর, হিংসা, উগ্রতা, দেশদ্রোহিতা, আত্মকলহ, পরশ্রী কাতরতা, অসাম্য এবং কুসংস্কারে পরিপূর্ণ। এই বিভেদের প্রাচীর, হিংসা, বিদ্বেষ ইত্যাদি সমাজ ধ্বংসাত্মক বিষয়গুলির মূল উৎপাটনের লক্ষ্যে ও সম্প্রীতির সেতু বন্ধনে এবং মানব সেবায় আমাদের আজকের এই আয়োজন। ভাষা বিন্যাস কাগজের পাতায় লেখা আছে, কিন্তু আমাদের দিল এবং মন মগজে পৌঁছায়নি। যদি তাই বা হতো তাহলে আজকে আমাদের রাত 12টা পর্যন্ত মাইক লাগিয়ে হয়তোবা বোঝাতে হতো না। তারপরেও জশাইকাটি উত্তর নাবালপাড়া সমাজবাসীর পক্ষ থেকে এই ভাষা বিন্যাসের যে তাৎপর্য, সেটা আমি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে মানবতাবোধ সম্পন্ন ভাষা শৈলী বিন্যাসের মাধ্যমে উপস্থাপন করবার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আপনাদের সাথে আমার 10টি কথা। প্রতিটি মানুষ হিসেবে এই পৃথিবীতে এসেছে আল্লাহর একটি নিয়ামত হিসেবে, আল্লাহর একটি দয়া হিসেবে। সে এই পৃথিবীতে এসে তাকে ধন্য করতে পারে অন্য সমস্ত নিয়ামতকে উপভোগ করে শুকরিয়া আদায়ের মাধ্যমে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীন ভাষায় বলেন,
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পেল, শুকরিয়া আদায় করলো, আমি তাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। আর যারা আমার নিয়ামত পেল, উপভোগ করলো, নাশুকরিয়ায় পরিণত হলো, আমি তাদের জন্য গজব বৃদ্ধি ঘটিয়ে দেই। অতএব সিদ্ধান্ত আমাদের, এত নাজ ও নিয়ামত, এই নিয়ামতগুলির কিভাবে আমরা শুকরিয়া আদায় করব। তাই ঘুমোতে গেলে ঘুমের দোয়া পাঠ করে ঘুমান। কারণ আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেছেন, আপনি নিজেকে ঈমানের দাবি রেখেছেন। আপনি ঘুমোতে যখন যাবেন ডান কাঁধে ঘুমান। আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন আপনি আর যাই করুন না কেন, আপনার সেই মহান মালিককে স্মরণ করুন, যিনি আপনাকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবন্ত করে তুলেছেন, ঘুম থেকে জাগিয়ে তুলেছেন। তাই আপনি পড়ুন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। নিয়ামতের শুকরিয়া। এই পৃথিবীতে আপনি অনেক ফল মূল আহার করেন, আমরা মনে করি ওইসব নিয়ামত, ওগুলি বটে নিয়ামত। কিন্তু ঘুম এটা মানব জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামতগুলির একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা। রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবরণ হিসেবে সৃষ্টি করেছেন, আর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুম দিয়েছেন ক্লান্তি দূরকারী হিসেবে। আপনি দেখেন, আমাদের যদি ভিটামিনের অভাব হয়, কোনো রোগ অসুখ যদি ধরা পড়ে, কত মেডিসিন কত ঔষধ আমাদের সেবন করতে হয়, তারপর আমরা সুস্থতা লাভ করি আল্লাহর মেহেরবানিতে। কিন্তু আপনি সকাল থেকে সন্ধ্যা অবধি, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, দিন রাত সপ্তাহ মাস বছর যুগ যুগ ধরে আপনি কত কষ্ট ক্লেশ ক্লান্তি করলেন। এই ক্লান্তি দূর করার জন্য কোনো ঔষধ, কোনো মেডিসিন, কোনো খাদ্যের প্রয়োজন হয়নি। আপনি শুধু বালিশে মাথা দিয়ে একটু রাতের অন্ধকারে চোখ দুটো বন্ধ করে ঘুমিয়ে গিয়েছেন। আপনার সমস্ত ক্লান্তিকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাতের নিয়ামত ঘুমের মাধ্যমে দূরীভূত করে দিয়েছেন। তাই বলুন আলহামদুলিল্লাহ। আপনি কিভাবে সেই রব মালিককে ভুলে যেতে পারেন? এটাই হলো না শুকরিয়া। শুকরিয়া তো তখন আদায় হয়, আপনি শক্ত একটি আলু পানির মধ্যে দিলেন, অপরদিকে একটা শক্ত ডিম পানির উপরে পানির মধ্যে দিলেন, একই সাথে আপনি পানির তলায় কাঠ দিয়ে আগুন প্রজ্বলিত করলেন। শক্ত আলুটা গলে নরম হয়ে গেল, আর শক্ত ডিমটা নরম ছিল ভিতরে, সেটা শক্ত হয়ে গেল। আপনি এগুলি দেখার পর আপনি কি করবেন? আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হলো আল্লাহর শুকরিয়া। অতএব প্রতিটি মানুষ সে যা আল্লাহর পক্ষ থেকে পেয়েছে, সে হিন্দু, সে মুসলিম, সে খ্রিস্টান, সে জৈন, সে আর্য প্রভৃতি, সকলেই আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতগুলির অন্যতম নিয়ামত ঘুম এটা পেয়েছে। আমরা যদি নাশুকরিয়া হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ঘুম কেড়ে নেন, তাহলে আমরা এখানে যতজন আছি, ঘুম ছাড়া মানুষ পাগল ছাড়া অন্য কিছু নয়। একটি রাত ঘুম হয়নি, দুটি রাত ঘুম হয়নি, 24 ঘন্টা 48 ঘন্টা শুধু ঘুমানো হয়নি, ভিতরটা একেবারে অতৃপ্ত, সর্বপ্রকার ব্যতিব্যস্ততা, হাজারো খাদ্য, হাজারো ব্যবস্থাপনা আমার আপনার সামনে, এই সব কিছু আমার আপনার জন্য দুরূহ একটা অবস্থা। খাবার ভালো লাগে না, পানীয় গ্রহণ করতে মন চায় না, গ্যাস গ্যাস ভাব হয়, কত রকম অমানিসা আমাদের সামনে আসে, অথচ ওই ঘুম জানি আমরা কোনোদিন চিন্তা করিনি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টি আয়াত দিয়ে মানব সভ্যতাকে বড় নিয়ামত স্মরণ করিয়ে দিয়েছেন। ঘুম এটা তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বড় হাদিয়া, বড় উপহার, এটা হলো নিয়ামত। যত নিয়ামত আল্লাহ দিয়েছেন তার মধ্যে মৌলিক একটি নিয়ামত হলো আমাদের দেশ।
তাই প্রতিটি মানুষের মধ্যে দেশাত্মবোধ থাকা অত্যন্ত জরুরি। আপনি যেমন আপনার বাসগৃহ, আপনার জমি সম্পত্তি, আপনার ঘর, আপনার ব্যবসা কেন্দ্রকে ভালোবাসেন, পছন্দ করেন, তার যেমন আপনি ক্ষতি চান না, ক্ষতি করেনও না, তেমনি ভাবে মানব সভ্যতাকে টিকিয়ে রাখবার জন্য স্বদেশের প্রতি ভালোবাসা, স্বদেশের প্রতি বিনয়ী হওয়া, স্বদেশের প্রতি অনুরাগী হওয়া ইসলাম 1444 বছর আগে প্রশিক্ষণ দিয়েছে, নির্দেশ প্রদান করেছে। দেশাত্মবোধ সম্পন্ন মানব, দেশাত্মবোধ সম্পন্ন ব্যক্তিত্ব ইসলাম দাবি রেখেছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহর নির্দেশ পেলেন মক্কা ত্যাগের, মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় আসলেন। মদিনায় যখন তিনি রওনা হলেন, তখন তিনি মক্কা জন্মভূমির দিকে স্বদেশের প্রতি বারবার তাকাচ্ছিলেন আর মানুষকে ডেকে বলছিলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছিলেন, এই সেই ভূমি যে ভূমির প্রতি আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা, আমার প্রাণের টান লুকিয়ে আছে। এই ভূমির দিকে আমি একদিন ফিরে আসব। আমি সেই অপেক্ষায় আমার রবের দিকে থাকলাম। মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশাত্মবোধের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, তার টানকে কবুল ও মঞ্জুর করেছিলেন এবং তাকে আবার 10 বছর সময়কালের ব্যবধানে মক্কাতুল মুকাররমায় আবার ফিরিয়ে দিয়েছিলেন। দেশ একটি বড় নিয়ামত, সুফলা সবুজায়নে পরিপূর্ণ। স্ব দেশকে আন্তরিকভাবে ভালোবাসা এবং তার কল্যাণের জন্য নিজেকে আত্মদান করা ইসলাম সুন্নতের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর কোন জিনিস অকারণে সৃষ্টি করেননি আল্লাহ রাব্বুল আলামিন। আর প্রতিটি মানুষকে তার জীবনের তৃপ্তির জন্য পার্থিব জগতে যতগুলি জিনিস দিয়েছেন তার মধ্যে একটি হলো তার দেশ, যেখানে তিনি প্রশান্তি চিত্তে চলতে পারেন, বলতে পারেন, ফিরতে পারেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে লিপ্ত হতে পারেন। দেশাত্মবোধের প্রতি মানুষকে নমনীয়তা, কোমলীয়তা এবং তার প্রতি অনুরাগী হওয়া ইসলাম বহু পূর্বে ইরশাদ করেছেন, শিখিয়েছেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর, ওমর, ওসমান, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ, তারা প্রত্যেকেই দেশাত্মবোধ সম্পন্ন খলিফাতুল মুসলিমিন ছিলেন। তাবিঈ, তাবা তাবিঈ, সালফে সালিহিন, ইমাম আজমাইনগণ, তারাও ছিলেন দেশাত্মবোধ পূর্ণ। ভারতবর্ষের ইতিহাস তাই আমাদেরকে শেখায়। শহীদ ইসমাইল রাহিমাহুল্লাহ, হাফেজ আল্লামা তিতুমির রাহিমাহুল্লাহ, অসংখ্য এই ধরনের মানুষ ইতিহাস হয়ে আছে যারা প্রত্যেকেই দেশের প্রতি আত্মবলিদান করেছিলেন। তারা ঈমানের অধিকারী ছিলেন, ইখলাসের সহিত তারা জীবন যাপন করেছিলেন, জীবনকে ধারণ করেছিলেন। পাশাপাশি তারা আল্লাহ এবং রসুলের বিধানকে মজবুতভাবে আঁকড়ে ধরেছিলেন। তাই আস-সুন্নাহ কনফারেন্স থেকে দেশাত্মবোধ হওয়ার আহ্বান প্রত্যেকটি নারী এবং পুরুষের প্রতি। আপনি মুসলিম হন, আপনি হিন্দু হন, আপনি খ্রিস্টান হন, আপনি যে কোনো ধর্মের অনুসারী হন না কেন, তার পূর্বে আপনি একজন মানুষ। তাই প্রশ্ন রাখি এবং একথা স্মরণ করিয়ে দেই, যখন আমরা বাজারে যাই, হাটে যাই, মাথায় টুপি দেখে বুঝতে পারি ইনি মুসলিম। যখন আমরা হাট বাজারে যাই, গ্রামগঞ্জে যাই, আমরা গলায় পৈতা দেখে বুঝতে পারি ইনি সনাতন ধর্ম অবলম্বী। যখন আমরা হাট বাজারে যাই, তখন কুরুশ ঝুলানো দেখে বুঝি ইনি খ্রিস্ট, ইনি বৌদ্ধিস্ট, ইনি জৈন, ইনি আর্য প্রভৃতি। যদি জিজ্ঞেস করা হয়, সে হয়তো অকপটে বলে আমি মুসলিম, আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি জৈন প্রভৃতি। আমি বলি, ভাই, তুমি তার আগে বাজারে ঘাটে এই পরিচয় দাও, আমি একজন মানুষ। পৃথিবীর কোন শ্রেণীর কাছে, কোন সৃষ্টির কাছে ভালোবাসার দাবি কোন সৃষ্টি রাখতে পারেনি। একমাত্র আদম সন্তান মানব, তার কাছে আরেকজন মানুষ প্রেম দাবি করে, ভালোবাসা দাবি করে। এই প্রেম এবং ভালোবাসার চূড়ান্ত নিদর্শন স্বামী স্ত্রীর কাছে ভালোবাসার দাবিদার।
স্ত্রী স্বামীর কাছে পরিপূর্ণ ভালোবাসার দাবিদার, পিতামাতা সন্তানের কাছে পরিপূর্ণ হকের দাবিদার, সন্তান পিতামাতার কাছে পরিপূর্ণ হক প্রাপ্তির দাবিদার, ভাই বোনের কাছে ওই শ্রদ্ধা স্নেহ ভালোবাসার দাবিদার, বোন ভাইয়ের কাছে ওই হক ওই ভালোবাসা শ্রদ্ধার দাবিদার। একথা কে শেখালেন? একথা মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দান করেছেন। দ্ব্যর্থহীন ভাষায় নবীজি বলেছেন, লা ইয়ারহামিল্লাহ মান লা ইয়ারহামিন নাস। যে মানুষ মানুষকে ভালোবাসে না, সে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ভালোবাসেন না। অতএব আপনি মুসলিম, আপনি হিন্দু, আপনি খ্রিস্টান, আপনি জৈন, আপনি আর্য, আপনি আস্তিক, আপনি নাস্তিক, তার আগে আমরা সবাই মানুষ। অতএব মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য ধর্ম মানা, ধর্ম বোঝা এটা প্রয়োজন। মানব সভ্যতাকে ধ্বংস করার জন্য ধর্ম বোঝা, ধর্ম মানার কোন বিধান ইসলাম দেয়নি, সনাতন ধর্ম দেয়নি, খ্রিস্ট দেয়নি, বৌদ্ধ দেয়নি, অন্য কোনো মতবাদ প্রদান করেনি। মানব সভ্যতাকে আরো সুশীল সমৃদ্ধিপরায়ণ গড়ে তোলবার জন্যই ইসলাম তথা পৃথিবীর সব ধর্মের চিন্তা চেতনা সমৃদ্ধি গঠিত হয়েছে। ধর্মকে না বোঝার কারণে ধর্মের নামে হানাহানি, ধর্মকে বুঝে না মানার কারণে ধর্মের নামে অধর্মের যত নোংরামি এবং আবর্জনা সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে, তার জন্য দেখা যায় বিভিন্ন কৌশলীরা মারাত্মক ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র করে যারা পূর্ণ ইমানদার, পূর্ণ ধর্মের অনুসারী, তাদের উপরই হ্যারাসমেন্ট এবং অপবাদ নেমে আসে। অতএব আজকের দিনে আস-সুন্নাহ কনফারেন্স থেকে প্রতিটি মুসলিম, প্রতিটি ধর্মের অনুসারী মানুষের কাছে ঐকান্তিক দাবি, আমি প্রথম মানুষ হই, যে দাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 10-এর বেশি আয়াতে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। আপনি আপনার বিবেকের মন দিয়ে একবার দেখুন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মানব বলে সম্বোধন করেছেন, ডেকেছেন। আপনাকে ধর্মে কখনো প্রথম আল্লাহ বিভক্ত করেননি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সকল, হে বিশ্বাসী সকল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা স্বীকার করে নিয়েছেন, বিশ্বাস স্থাপন করেছেন, দ্বিতীয়বার তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন। ডেকে তিনি কি বললেন? ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ওই সব লোকেরা যারা আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, ভাগ্য গণনা এগুলি সব নিষিদ্ধ করা হয়েছে, এগুলি সব শয়তানি কাজ। অতএব এর থেকে তোমরা বেঁচে থাকো। একজন মুসলিম যেমন মাদকতা থেকে বেঁচে থাকবে, একজন হিন্দু তিনি মাদকতা থেকে বেঁচে থাকবেন, একজন খ্রিস্ট তদ্রূপ মাদকতা থেকে বেঁচে থাকবেন, একজন বুদ্ধিস্ট তিনিও মাদকতা থেকে বেঁচে থাকবেন, দূরে থাকবেন। একজন পুরুষ যেমন মদ্যপান থেকে দূরে থাকবেন, একজন নারীও মদ্যপান থেকে দূরে থাকবেন। একজন পুরুষ যেমন জুয়া থেকে বেঁচে থাকবেন, একজন নারীও জুয়া থেকে বেঁচে থাকবেন। একজন যুবক যেমন জুয়া লটারি থেকে বেঁচে থাকবেন, একজন যুবতীও জুয়া লটারি থেকে বেঁচে থাকবেন। এটা মহান স্রষ্টার বিধান। এ বিধান পৃথিবীর সমস্ত ধর্মের বিশেষজ্ঞগণ বলছেন, এটা যদি ধর্মের অনুসারীরা মেনে নেয়, তাহলে সেই ধর্ম হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। সেই ধর্মের নাম এটা হয়তো আমি জানি না, কিন্তু আমি ধর্মের বিশেষজ্ঞ হিসেবে বলছি, এই সব অমানিসা অপকর্ম থেকে যদি মানব সভ্যতা বেঁচে থাকতে পারে, তাহলে সেই সভ্যতাই হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সভ্যতা। মানব সভ্যতার পূর্ব ইতিহাস এটাই।